संसारिणां करुणयाहं पुराणगुह्यं तं वैश्वशूनुमुपयामि गुरुमुनि नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। आज एकादशी व्रत की नाम एकादशीर आज की एकादशी शयन एकादशी कोई बोले शयनी एकादशी। हाँ युधिष्ठिर बोलिलेन हे कृष्ण आषाढ़ मासेर शुक्लपक्षिया एकादशीर नाम की इहार महिमाई बा की प्रकार ताहा कृपापूर्वक वर्णन करुन। श्रीकृष्ण उहार उत्तरे कहिलेन हे राजन ब्रह्मा এই एकादशीर वृत्तान्त देवर्षि नारदके যাহা বলিয়াছিলেন আমি সেই আশ্চর্যজনক ব্রতকথা আপনাকে বলিতেছি। শ্রী ব্রহ্মা বলিলেন হে নারদ এই সংসারে সত্যই হরিবাসর ভিন্ন আর পবিত্র কিছুই নাই। নে যত প্রকারের ব্রত আছে সমগ্র ব্রতের মধ্যে एकादशी व्रतई হচ্ছে শ্রেষ্ঠ ব্রত সর্বশ্রেষ্ঠ এবং মহিমাতে সবার উপরে সর্বপবিত্র। एकादशी ব্রতকে কামনা বললেও কোনো দোষ হয় না। কামনা অনুসার সে যে ব্রত করবে যে কামনা হবে সেইটাই হবে। एकादशी ব্রত করে যা কামনা করে 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 সেইটাই হবে। যাহারা এই প্রকার पवित्र एवं पापनाशक सकल अभीष्ट प्रदाता ए व्रत अत्यंत पवित्र व्रत। এই ব্রত করলে লোকের মন পবিত্র হয়। এই ব্রত যদি ঠিকভাবে করা যায় একাদশী ব্রত মন পবিত্র হয়। যদি তার মধ্যে কোনো পাপ থাকে সে পাপ তার বিনাশ হয়ে যাবে থাকবে না এবং তার মনে যদি কোনো আশা থাকে অভিপ্রায় থাকে কিছু পাওয়ার ইচ্ছা থাকে তাহাও সে পাবে। একাদশী ব্রত না করে তাহারা যারা না করে তাহারা নিশ্চয়ই নরক যন্ত্রণাই বাঞ্ছা করে। যারা সব ব্রত করে একাদশী ব্রত করে না বললে হয়তো অনেকে রেগে যাবে না বলে তারা এখানে বলছেন নরকে যাবে। আষাঢ় মাসের শুক্ল একাদশী শয়নী নামে বিখ্যাত। এই আষাঢ় মাসের শুক্লপক্ষ যে একাদশী একাদশীটার নাম শয়নী একাদশী। भगवान श्री ऋषिकेशेर
প্রীতি বিধানের জন্য এই উত্তম ব্রত সকলেরই করণীয়। তবে ব্রত যা এখানে আছে কামনা বাসনা নিয়ে যে ব্রত রয়েছে সবের মাহাত্ম্য তদ্রূপ রয়েছে। কিন্তু বৈষ্ণবগণ যখন এই ব্রত করেন তাহারা কামনা বাসনা নিয়ে করেন না। তারা কি জন্যে করেন না, কেবল শ্রীহরির প্রীতিবিধানের জন্য তারা করেন। ভগবান সন্তুষ্ট হবেন আমার প্রতি এই ব্রত করলে। তাই ভগবানের সন্তোষের জন্যে এই ব্রতটা করা হয়। এই ব্রতের সম্বন্ধে মঙ্গলময় যে পৌরাণিক উপাখ্যান আছে, আমি এখন তাহাই বলিতেছি। পুরাকালে সূর্য বংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। এই মান্ধাতা হচ্ছে যুবনাশ্বের পুত্র। জানো যুবনাশ্বকে? যুবনাশ্বের পুত্র। সে এক সময় যজ্ঞ করেছিল, পুত্রেষ্টি যজ্ঞ। তার পুত্র সন্তান ছিল না, পুত্রেষ্টি যজ্ঞ করেছিল। যজ্ঞের জন্য আগের দিন জল টল ভরে রাখা হয়, জল সব মন্ত্রপুত করে ঘট আদি সাজিয়ে রেখে দিয়েছে। পরের দিন যজ্ঞ শুরু হবে, অধিবার যেটাকে বলা হয় পুরারূপে করেছে। তো ওই জলগুলি জল মন্ত্রপুত করে রেখে দিয়েছে, ঘড়া ভরে এ করে রেখেছে, ঘট বসিয়ে রেখেছে। ভগবত ইচ্ছাই ওই যুবনাশ্বের রাত্রেবেলা খুব জল পিপাসা পেয়েছে, খুব জল পিপাসা পেয়েছে। এখন রাতের অন্ধকার, তখন তো আর এই কারেন্ট ছিল না, বিজলির ব্যাপার নাই, রাত্রে অন্ধকার। এখন কে কোথায় শুয়ে আছে তাও জানে না, সেবক আদি কোথায় কেউ জানে না, কাকেই বা ডাকবে। সেই হাতরে হাতরে ওই একটা জলের কলসি সে পেয়ে গিয়েছে হাতের কাছে। তখন মনে করলো জল যখন পেয়ে গেছে আর ডাকার কি দরকার, জলটা পান করে নিল রাত্রেবেলাতে। যখন জল পান করে নিল, ওই ওটা ছিল মন্ত্রপুত জল, পুংসবন যজ্ঞের জন্যে মন্ত্রপুত জল ছিল। এখন সে যুবনাশ্ব জলটা পান করে নিয়েছে। জলটা পান করে নেয়াতে আর কি হবে, তারই উদরের পুত্র এসেছে। এখন যখন পুত্র এসেছে, এখন কি করবে, তাহলে তো মৃত্যু অবস্থা তার। কিন্তু ঋষিদের কৃপাতে সে মরল না, পেট কেটে বার করল, কিন্তু সে মরল না ঋষিদের কৃপাতে। কিন্তু ছেলেটি যে হলো, পুত্র হলে মায়ের দুধ পান করে, এ তো পুরুষ থেকে হয়েছে, কি পান করবে? এখন খুব কান্না করছে, খুব কান্না করছে। এই কান্না শুনে ইন্দ্র স্বর্গের থেকে চলে এলো, তার দেশিনীটা তার মুখের মধ্যে দিল, বলল এই ইন্দ্রের এই দেশিনীতে, এই আঙুলটাতে অমৃত থাকে। তাই বলেছিল মান ধাতা, তুমি আমাকেই ধারণ করো, পান করো। এই অর্থে মান ধাতা, ধেট পানে পান করো। এই বৃদ্ধাঙ্গ যে দেশিনীটা তার মুখের মধ্যে দিলে সে ওই চুষে 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 ওই অমৃত পান করেছিল। এই রাজা পরবর্তীকালে, এই সূর্যবংশের ছিল এই রাজা, পরবর্তীকালে বিখ্যাত রাজা হয়, খুব প্রতাপী, সব দিক থেকে তার সম্পূর্ণ রাজগুণেতে সে একদম গুণান্বিত। তিনি সত্য প্রতিজ্ঞ, যা বলতেন তাই করতেন। মিথ্যা কোনটা তো আগের লোকে জানতো না, মিথ্যা কীভাবে বলতে হয় এটা জানতো না আগের লোক। যাহা বলতেন তাহাই করতেন, সত্য প্রতিজ্ঞ। এবং প্রতাপশালী রাজ চক্রবর্তী সম্রাট ছিলেন, অনেক অশ্বমেধ যজ্ঞ করেছেন।
প্রজাগণকে তিনি নিজ সন্তানের মতোই প্রতিপালন করিতেন। এখন তো শোষক, এখন সব শোষক, পোষক কেউ নেই, সব শোষক এখন। কিন্তু তিনি নিজের ছেলেকে যেমন আদর করতেন, প্রয়োজনীয় বস্তু প্রদান করতেন, তেমন প্রজাদিকেও ছেলের মতন দেখতেন। এত ধার্মিক তিনি ছিলেন। সেই রাজ্যে কোনো প্রকার দুঃখ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, অন্যাভাব কিংবা কোনো অন্যায়ের আচরণ ছিল না। রাজার পাপেতে কিন্তু প্রজা ভোগে, রাজার পাপেতে প্রজা ভোগে। রাজা যদি দুরাচারী হয়, অধর্মী হয়, তাহলে ওই পাপগুলি প্রজাদের লাগে। আর দেশের দুর্ভিক্ষ, অনাচার, অনাটন এইগুলি হয় দেশেতে। তো সেই রাজ্যে কোনো প্রকার দুঃখ ছিল না, কেন রাজা সত্যপ্রতিজ্ঞ ছিলেন, ভক্ত ছিলেন। রাজা হয়ে তিনি ঋষি ধর্ম পালন করতেন। কোনো ব্যাধি, রোগ হতো না। দুর্ভিক্ষ মানে অভাব ছিল না। আতঙ্ক, যে আতঙ্কবাদী আছে, কোনো আতঙ্কবাদী ছিল না। মানে অকস্মাৎ কিছু হবে, দুর্ঘটনা, এরকম কিছু সেখানে ছিল না, হতো না। অন্নাভাব, অন্যের অভাব কোনোদিন, কোনো প্রজা এক বেলার জন্য না খেয়ে থাকেনি, সকলের সুন্দরভাবে হয়েছে। কোনো অন্যায় আচরণ ছিল না। তার রাজ্যেতে কেউ কোনো অন্যায় আচরণ কোনোদিনও করতে পারত না। রাজার ভয়েতে কেউ অন্যায় করত না। এই রূপে বহুকাল গত হইলে অকস্মাৎ কোনো কর্মবিপাকে ক্রমাগত 3 বৎসর ধরিয়া সেই রাজ্যে কোনো জলবর্ষণ হইল না। এই জায়গাটা একটু ছেড়ে গিয়েছে। যদি রাজা এই প্রকার, রাজার পুণ্য ফলে প্রজারা পুণ্য ভোগ করছে, তাদের তো স্পষ্ট লিখিতে সেগুলি কিছু ছিল না। তো আবার কেনই বা 3 বৎসর পরস্পর অনাবৃষ্টি হয়, বর্ষাই হয় না? বলেছেন ওই সময় সত্যযুগে শূদ্র তপস্যা করতে পারত না। কোনো একজন শূদ্র তপস্যা করেছিল, সেই কারণেতে অনাবৃষ্টি হলো দেশে, সেই কারণেতে অনাবৃষ্টি হলো। তাই অনাবৃষ্টি 3 বৎসর হলে চাষবাস তো আর হয় না। চাষবাস না হলে ফসল কি করে হবে? সব এখন ক্ষুধা, তৃষ্ণায় সব ছটফট হতে শুরু করেছে। দুর্ভিক্ষের কারণে সেই দেশে দেবতাগণের উদ্দেশ্যে দান, মন্ত্রের ধ্বনি, স্বাহা সদা প্রভৃতি বন্ধ হইয়া গেল। দুর্ভিক্ষ হওয়ার জন্যে খেতে পেলে তো লোক করবে, খেতে না পেলে কি করবে? যজ্ঞ করবে তো পয়সা বি দরকার, পেটে অন্তত কিছু থাকা দরকার। তাই যজ্ঞ আদি, শুভ কার্য আদি বন্ধ হয়ে গেল ধীরে ধীরে। এমনকি আগে খুব দান করতো, দান কোথার থেকে দেবে? নেই। যে মন্ত্রের ধ্বনি, বেদমন্ত্রের ধ্বনিও হতো না, স্বাহা সদা এগুলি উচ্চারণ হতো না, প্রভৃতি বন্ধ হয়ে গেল। বেদ পাঠও ক্রমশ লুপ্ত হইতে লাগিল। অতঃপর প্রজাগণ রাজার নিকটে আসিয়া বলিতে লাগিলেন, হে মহারাজ, দয়া করিয়া আমাদের কথা শ্রবণ করুন। নার শব্দের শাস্ত্রে বলা হয়েছে জল। দুরকম, নরাণাং সময়তে নার, এবং নার শব্দের অর্থই হচ্ছে জল। এই জলকে যিনি আশ্রয় করে থাকেন তিনি হচ্ছেন নারায়ণ। এই জন্যে না ওই বর্ষার জল পড়লে ঘাসপালা আপনা হয় গাছপালা, কেন ওর মধ্যে জীবাণু শক্তি রয়েছে জলের মধ্যে। ভগবান স্বয়ং ওই জলের মধ্যে রয়েছে, মানে জল রূপেতেই আছে। যেটা বলছে নার শব্দের অর্থ হচ্ছে জল, সূচিত হইয়াছে। ভগবান কিন্তু সেই জলেই অবস্থান করেন বলিয়া তিনি নারায়ণ। আর ভগবান সেই জলেই অবস্থান করেন বলে, ওই জলেতেই থাকেন বলে তার নাম হচ্ছে নারায়ণ।
মেঘ রূপে সেই শ্রী ভগবান সর্বত্র বৃষ্টি বিস্তার করিয়া থাকেন। বৃষ্টি রূপে তো ভগবানেই আসে, না হলে তো জীবাণু শক্তি হবে না, কোথা থেকে হবে? সেই বৃষ্টি হইতে অন্ন এবং অন্ন হইতে প্রজার উৎপত্তি হয়। বর্তমানে সেই অন্নের অভাবে প্রজা ক্ষয় হইতে চলিয়াছে। অতএব হে রাজেন্দ্র, আপনি এই প্রকার কার্য করুন যাহাতে যোগক্ষেম সিদ্ধ হয়, যাতে ভগবান ভক্তদের সব কিছু প্রাপ্ত হয়, ভক্তগণ প্রজাগণ সেই বিষয়। রাজা বানদাতা উত্তরে কহিলেন, তোমরা ঠিকই বলিয়াছ। অন্ন হইতেই প্রাণীর উদ্ভব, অন্ন দ্বারাই প্রজা পালন। সুতরাং উহার অভাবে প্রজার ক্ষয় হইয়া থাকে। আবার রাজার দোষেও রাজ্য নাশ হয়। আমি নিজ বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ দেখিতে পাইতেছি না। রাজা বলছেন, আমি জন্ম থেকে কোনোদিন অন্যায় করি নাই, আমার ভালো মনে আছে। তথাপি প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করিব। অনন্তর রাজা বিধাতাকে নমস্কার করিয়া সসৈন্য বনে গমন করিলেন এবং রাজ্যে প্রধান প্রধান ঋষিগণের আশ্রমে ভ্রমণ করিলেন। এইরূপে একদিন তিনি ব্রহ্মার পুত্র অমিত তেজস্বী অঙ্গিরা নামক ঋষির দর্শন লাভ করিলেন। রাজা তাহার চরণে প্রণতি হইলে ঋষি তাহাকে আশীর্বাদ ও কুশল জিজ্ঞাসা করিলেন। রাজা তখন তাহার আগমনের কারণ ঋষির নিকট সবিস্তারে বক্তব্য করিলেন। ঋষি কিছুক্ষণ ধ্যানস্থ হইয়া কহিলেন, হে রাজন, এটি সত্যযুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ভিন্ন অন্য কেউ তপস্যা করেন না। কিন্তু এ রাজ্যে এক বৃষলী অর্থাৎ শূদ্র তপস্যা করিতেছেন। তাহার পক্ষে এই অকার্য সাধনের জন্যই রাজ্যে এইরূপ অনাবৃষ্টি হইতেছে। সুতরাং তাহাকে বধ করিলেই দোষের শান্তি হইবে। রাজা তদুত্তরে বললেন, বৃষলী হইলেও তিনি তপস্যা করিতেছেন, সুতরাং সে নিষ্পাপ, তাহাকে বধ করিতে পারি না। সে হোক শূদ্র, সে তো অন্য কিছু করে তপস্যা করছে, অতএব এখন সে পবিত্র, সে নিষ্পাপ। আর ওই একজন তপস্বীকে যদি আমি মারি, বধ করি, তাহলে আমার অপরাধ লাগবে? হে ঋষিবর, এ কার্য আমার দ্বারা সম্ভব নয়। আপনি অন্য কোনো উপায় থাকিলে তাহা দয়া করিয়া উপদেশ করুন। এছাড়া যদি অন্য কোনো উপায় থাকে তো বলুন। মহর্ষি অঙ্গিরা বলিলেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী একাদশী নামে যাহা প্রসিদ্ধ, সে একাদশী ব্রত যথাবিধি পালন করুন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হইবে, সন্দেহ নাই। রাজা মুনির এই কথা শ্রবণ করিয়া নিজ প্রাসাদে প্রত্যাবর্তন করিলেন এবং আষাঢ় মাস উপস্থিত হইলে রাজ্যের সকল প্রজা রাজার সহিত উক্ত একাদশী ব্রতের অনুষ্ঠান করিলেন। কেবল নিজে না, সমস্ত প্রজাদের করিয়েছেন, একাদশী ব্রত করিলেন। ইহাতে মেঘ বর্ষণ হইল এবং ভূমি পুনরায় শস্য শ্যামলায় ভরপুর হল। ভবিষ্যত্তর পুরাণে এই একাদশীর মহিমা এই প্রকারেতে বর্ণন আছে। পুরাণ 9টা বেজেছে, আর কি করবো, তা 9টা বেজেছে, করলে আরম্ভ করতে করতে শেষ হয়ে যাবে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দ।